নমস্কার। আমার চ্যানেলের সমস্ত আম চাষিগণ যারা রেগুলারলি টবের মধ্যে, বাড়ির ছাদ বাগানের মধ্যে, তাছাড়া যারা বিঘাকে বিঘা, একরকে একক ব্যবসা ভিত্তিক ভাবে বাজারে বিক্রি করার জন্য আম চাষ করে থাকেন, সকলের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা আম চাষি রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি একেবারে মন দিয়ে ধৈর্য ধরে ভিডিওটাকে স্কিপ করে বা কেটে কেটে কেউ দেখবেন না। আপনাদেরকে সঠিকভাবে প্রথম থেকে A to Z পর্যন্ত সঠিকভাবে একদম ভিডিওটি পাই টু পাই দেখার অনুরোধ রইল। তাই আপনারা ভিডিওটি ছেড়ে কেউ কোথাও যাবেন না, মন দিয়ে ভিডিওটি দেখুন। তো আজকের ভিডিওর যে মূল আলোচনার বিষয় সেটি কি না, আপনাদের এবছর আম তোলার পর বা বাজারে আম বিক্রি করে শেষ করে দেওয়ার পর আপনারা কি পরিচর্যা করবেন যা পরের বছর আপনাদের দ্বিগুণ ফলন পাবেন। অর্থাৎ এবছর যা ফলন পেয়েছেন তার থেকে গ্যারেন্টি স্বরূপ পরবর্তী বছরে আপনারা অবশ্যই বেশি ফলন পাবেন যদি এই পরিচর্যাটা আপনারা করে থাকেন এবছর আম বিক্রি করে শেষ করে দেওয়ার পর। তো কি সেই সব পরিচর্যা, সেই নিয়ে ভিডিওতে আজকে যথেষ্ট ভালোভাবে আলোচনা করা হবে আম চাষিগণ। তাই সকল টবের আম চাষিগণ বা ছাদ বাগানের চাষিগণ বা ব্যবসা ভিত্তিক ভাবে যারা আম চাষ করেন সকলে ভিডিওটি দেখে রাখুন, আপনাদের খুব কাজে আসতে চলেছে আজকের এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন সমস্ত দর্শক বন্ধুগণ কি হারে গাছের মধ্যে আম রয়েছে। শুধু এখানে কেন, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর হারে গাছের মধ্যে আমের ফল রয়েছে। তো এই যে এই ফল পরের বছর যাতে আপনারা এরকম হারে পান বা এর থেকেও দ্বিগুণ হারে ফলন পান বা এর থেকে কিছু হলেও বেশি পান, তার জন্য আপনাদের এই পরিচর্যা অত্যন্ত অবশ্যই দরকার চাষি ভাই এবছর। এবং এই পরিচর্যাটা করার পর আপনারা ছেড়ে দিবেন। তো এবছর যারা আম চাষ করেছেন তো তারা আম বাজারে বিক্রি করে দেওয়ার পর বা যারা টবে চাষ করছেন আম তুলে বাড়িতে খেয়ে শেষ করার পর আপনারা কি করবেন, গাছের মধ্যে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ছাঁটাইয়ের কাজ বা প্রুনিং এর কাজ। তো সেটি কিভাবে করবেন আসুন সেটাই আপনাদেরকে জানাবো, এবং কোন জায়গায় সেই প্রুনিংটা করবেন সেটি দেখে রাখুন। যে কোনো জায়গায় প্রুনিং করবেন না, যে কোনো জায়গায় প্রুনিং করলে পরবর্তীকালে সঠিক ব্রাঞ্চিং আসবে না, এবং সেই ব্রাঞ্চিং থেকে সঠিক গাছের যে মুকুল আসার জন্য যে এইরকম অংশ সৃষ্টি হয় সেই অংশগুলো আর আপনারা কম দেখতে পাবেন। তো কোন জায়গায় প্রুনিং করবেন, কোন জায়গায় ছাঁটাই করবেন আসুন সেটি ভালোভাবে দেখে নিন আমাদের সাথে। এই যে দর্শকগণ দেখতে পাচ্ছেন, এই যে এখানে দুটি ভালো আম ধরে রয়েছে। তো কোন জায়গাটায় আপনারা প্রুনিংটা করবেন সেটা দেখে রাখুন। আপনারা প্রুনিংটা করতে পারেন এই আমগুলোকে তুলে নেওয়ার পর আপনারা প্রুনিংটা করতে পারেন এই যে এই জায়গায়। তো আপনারা বিভিন্ন ধরনের যে আমের কাণ্ড, আমি এই সময় আমার আনা হয়নি, তো আপনাদের হাতের কাছে অবশ্যই থাকবেন যারা আম চাষ করে থাকেন বা টবের মধ্যে যারা আম চাষ করে, তো ওই জায়গায় প্রুনিংটা আপনারা করতে পারেন। তাছাড়া আপনারা কি করতে পারেন, ওর থেকে আরো একটু ভালো হয় যদি আপনারা ওর থেকে এখানে যদি প্রুনিংটা করতে পারেন। তো তাহলে কি হলো, একটা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা এই জায়গায় প্রুনিংটা করতে পারেন যেখানে আম ধরে আছে, যে ব্রাঞ্চিংটা নিয়ে আমটা ধরে আছে এই জায়গায় প্রুনিংটা করতে পারেন, এই যে এই জায়গায় প্রুনিংটা করতে পারেন। তাছাড়া আপনারা এর থেকে আরো ভালো হয় এই যে এখানে যে একটা ফ্লাশ রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফ্লাশ এই এখানের মধ্যে যদি আপনারা প্রুনিংটা করেন সেটা আরো বেটার রেজাল্ট হবে। এই জায়গায় প্রুনিংটা আপনাদেরকে করতে হবে। এটা যদি আপনারা করেন এটাই আপনাদের আম চাষের জন্য পরবর্তীকালে ভালো হবে। এখান থেকে পরবর্তী বছরে সঠিকভাবে ব্রাঞ্চ তৈরি হবে, সঠিকভাবে শাখা পোশাখা তৈরি হবে, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে যে শাখা পোশাখা হবে সেখান থেকে অধিক মাত্রায় আপনারা দেখবেন আমের মুকুল দেখতে পাবেন। তার জন্যই চাষি ভাই আপনাদেরকে যে দুটি জায়গা দেখিয়ে দিলাম, এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় আপনারা প্রুনিং করবেন আপনাদের পছন্দ মতন, এবং দেখতে পাবেন পরবর্তীকালে আপনাদের গাছের মধ্যে যথেষ্ট মুকুল দেখতে পাবেন। এবং এই প্রুনিং করার পর যে নতুন কাণ্ড শাখা পোশাখা হবে সেই সময় দেখতে পাবেন গাছের মধ্যে কিন্তু প্রচুর আক্রমণ হয়, মিলিবাগ, হপার পোকা, তার সাথে আরো ইত্যাদি কীট পতঙ্গের আক্রমণ হবে, এবং গাছের মধ্যে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন জনিত সমস্যাও দেখা দেবে। এবং সেই নতুন কাণ্ড শাখা পোশাখা গুলোকে সঠিকভাবে গজিয়ে রাখার জন্য আপনাদের কি সব করতে হবে চলুন সেটা খুব ভালোভাবে বিস্তারিত জেনে নিয়ে যায়, কারণ সেই পরিচর্যাটা হচ্ছে অত্যন্ত আসল পরিচর্যা যা আপনাদের পরবর্তীকালে দ্বিগুণ হারে ফলন দিবেন, বা এবছর যা ফলন পেয়েছেন তার থেকে যথেষ্ট ভালো তো পাবেনই। এবং যারা আরেকটি কথা বলে রাখি, যে সমস্ত আম চাষিগণ আম চাষ করেছিলেন বা যারা ছাদে বা টবে আম লাগিয়েছিলেন আম গাছ কিন্তু এবছর ফলন পাননি, আপনারা পরের বছর নিশ্চিত ফলন পাবেন এই পরিচর্যাটা করে রাখলে। তো চলুন সেটা ধীরে ধীরে জানি। তো আপনাদেরকে যে প্রুনিং করার কথা বললাম, ছাঁটাই করার কথা বললাম, সেগুলো করার পর যে বিষয়টি এখন বলবো সেটি সব থেকে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তীকালে এই এবছরের তুলনায় বেশি ফলন পেতে, বা যারা একেবারে গাছে ফলন পাননি এবছর আপনাদের মুকুল সমস্ত ঝরে পড়ে গিয়েছিল, তো পরবর্তীকালে এই পরিচর্যাটা করে রাখলে আপনাদের কাছে যে মুকুল আসবে সেই মুকুলগুলো আপনাদের ঝরে পড়বে না, প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হবে, এবং
তাই এই পরিচর্যাটা কি কি সেগুলো আপনারা দেখে রাখুন। তো যারা টবের মধ্যে আম চাষ করেন বা ছাদ বাগানে চাষবাস করেন তাদের জন্য প্রথমে জানাবো কি পরিচর্যা করবেন, তারপরে জানাবো যারা ব্যবসা ভিত্তিক মাঠের মধ্যে মাঠকে মাঠ বিঘাকে বিঘা বা একরকে একক ব্যবসা ভিত্তিক আম চাষ করেন তাদের জন্য কি পরিচর্যা সকলেই জানাবো। ধীরে ধীরে আপনারা মন দিয়ে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি আসুন দেখতে থাকেন। তো প্রথমে টবের জন্য জানাই। তো টবের জন্য এই সময় প্রুনিং করার পর বা ছাঁটাই গাছের মধ্যে ছাঁটাই করার পর যেগুলো করতে হবে পরিমাণ মতো আপনাদের টবের সাইজ অনুপাতে, অর্থাৎ কারো 10 ইঞ্চি টব রয়েছে, কারো 5 ইঞ্চি টব রয়েছে, কারো 20 ইঞ্চি টব, বা কারো 30 ইঞ্চি বা 50 ইঞ্চি ইত্যাদি ইত্যাদি যেগুলো টবের সাইজ রয় আপনারা ভালো জানবেন। তো সেই টবের সাইজ অনুযায়ী এবং গাছের উচ্চতা গাছের হাইট অনুযায়ী আপনারা পরিমাণ মতো কিছু পরিমাণ শিংকুচি ব্যবহার করবেন, তার সাথে হাড়ের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন এবং কিছু পরিমাণে কম্পোস্ট সার অবশ্যই ব্যবহার করবেন। তার সাথে এমওপি বা লাল পটাশ ব্যবহার করা জরুরি, কারণ এই লাল পটাশ বা এমওপি কি করবে গাছের মধ্যে যথেষ্ট দৃঢ়তা প্রদান করতে সাহায্য করবে, গাছকে শক্তি প্রদান করবে, গাছকে বিভিন্ন স্ট্রেস জনিত কন্ডিশন থেকে রক্ষা করতে সাহায্য করবে, আবহাওয়ার বিভিন্ন ধকল থেকে বাঁচাতে সাহায্য করবে। তাই কিছু পরিমাণ হালকা মতো লাল পটাশ অবশ্যই ব্যবহার করবেন, 1 চামচ, হাফ চামচ বা 1.5 চামচ পরিমাণ বুঝে। এবং যাতে নতুন কাণ্ড শাখা পোশাকা ইত্যাদির মধ্যে কীট পতঙ্গের অতিরিক্ত আক্রমণ না আসে তার জন্য আপনারা জৈবভাবে নিম খোল ব্যবহার করে রাখবেন চাষি ভাই টবের মধ্যে। এবং এর সাথে হাফ চামচ ছোট টবের জন্য এবং 1 চামচ বড় টবের জন্য অবশ্যই সাব ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। কারণ কি হবে, আমরা যে প্রুনিং করলাম গাছের মধ্যে প্রুনিং করার পর ছাঁটাই করার পর বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন আসতে পারে, কিন্তু যদি আপনারা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করে রাখেন তো সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সমস্যা সহজে আসতে দিবে না গাছের মধ্যে। এবং অতি অল্প প্রায় 1 চামচ বা হাফ চামচ বা 1.5 চামচ বা 2 চামচ, বারবার বলছি আপনাদের প্রয়োজন বুঝে গাছের উচ্চতা হাইট এবং টবের সাইজ অনুপাতে হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডের দানা অবশ্যই আপনারা ব্যবহার করে রাখবেন গাছের মধ্যে। কারণ আপনারা যে গাছের মধ্যে বিভিন্ন ধরনের টবের মধ্যে বিভিন্ন যে হাড়ের গুঁড়ো, খোলের গুঁড়ো, তার সাথে শিঙের কুচির গুঁড়ো, পটাশ ইত্যাদি ব্যবহার করলেন, সেগুলো কি করবে এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড গাছকে যথেষ্ট ভালোভাবে খেতে সাহায্য করবে এবং গাছের মধ্যে বিভিন্ন খনিজ মৌল সাপ্লাই দিতে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি উপকার রয়েছে এই হিউমিক অ্যাসিডের। এবং এরপর বলি যারা মাঠকে মাঠ বা ক্ষেতকে ক্ষেত বিভিন্ন ব্যবসা ভিত্তিক আম চাষ করে রাখেন সেই আম চাষিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিংকুচি গুঁড়ো, হাড়ের গুঁড়ো বা আরো ইত্যাদি এইসব একটু জোগাড়ে আনা একটু অসুবিধা হয়ে পড়ে। তার জন্য আপনারা অবশ্যই রাসায়নিক সারের দিকে অবশ্যই আমাদেরকে ডিপেন্ড হতে হবে। তো সেই রাসায়নিক ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি, তো সেই রাসায়নিক ক্ষেত্রে আমরা ব্যবহার করতে হবে অবশ্যই পরিমাণ মতো সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এসএসপি আপনাদের গাছের প্রয়োজন অনুপাতে, গাছের উচ্চতা হাইট অনুপাতে এবং গাছের বয়স অনুপাতে। তার সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই কিছু পরিমাণ মতো ইউরিয়া। এই ইউরিয়া কি করবে গাছের মধ্যে যে নতুন কাণ্ড শাখা পোশাকা গজাবে সেগুলোকে হৃষ্টপুষ্ট করতে সাহায্য করবে, গাছের মধ্যে যথেষ্ট পরিমাণে সঠিকভাবে ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করবে এবং গাছের পাতাকে সবুজ রাখতে যথেষ্ট সাহায্য করবে। তাই এসএসপির সাথে আপনারা অবশ্যই ইউরিয়া ব্যবহার করবেন, তার সাথে পটাশ অবশ্যই ব্যবহার করবেন। পটাশের কাজ আমি বললাম এই যে গাছকে দৃঢ়তা প্রদান করবে, গাছের মধ্যে স্ট্রেস জনিত সমস্যা দূর করতে সাহায্য করবে, আরো অন্যান্য এর অনেক উপকার রয়েছে। তো এসএসপি ব্যবহার করবেন, তার সাথে পরিমাণ মতো ইউরিয়া ব্যবহার করবেন, তার সাথে পরিমাণ মতো পটাশ ব্যবহার করবেন এবং তার সাথে অবশ্যই পরিমাণ মতো দানাদার হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডের দানা অবশ্যই ব্যবহার করবেন। তার সাথে আপনারা ব্যবহার করতে পারেন চাষি ভাই কিছু পরিমাণে অনুখাদ্য, এটা আপনাদের কাছেই, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো এই যে এই পরিচর্যা অর্থাৎ টবের ক্ষেত্রে যে পরিচর্যামূলক বললাম মাটিতে, সেটা করার পর বা যারা ব্যবসা ভিত্তিক মাঠকে মাঠ ফসল চাষ করছে তাদের ক্ষেত্রে যে সারের পরিচর্যা বললাম সেই প্রয়োজন মতো হিসাব মতো সার দেওয়ার পর আপনারা কি করবেন গাছের মধ্যে সঠিকভাবে জলসেচটা প্রয়োগ করে রেখে দেবেন। যদি বৃষ্টির জল না হয়, যদি বৃষ্টির জল হয়ে থাকে কোনো জলসেচ দেওয়ার প্রয়োজন নেই, গাছ অটোমেটিক সেখান থেকে জল গ্রহণ করে নেবে। তো যদি জল না হয় সেক্ষেত্রে আপনারা জলসেচ প্রয়োগ করবেন, মাটিকে হালকা ভেজাবেন, তার 10 থেকে 15 দিন পর অবশ্যই আপনাদের একটি স্প্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি কি কম দামের মধ্যে বেস্ট একটি আম চাষের জন্য ভালো প্রোডাক্ট, সেটি হচ্ছে মিরাকুলান। তো মিরাকুলান আপনারা সঠিক ডোজে 15 লিটারের ট্যাঙ্কিতে মোটামুটি 25 ml এর মতো ব্যবহার করবেন এবং আপনারা প্রয়োজন মতো সেটিকে ব্যবহার করেন, ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করে রেখে দিবেন, বাস এবছরের মতো আর দেখতে হবে না। এবার বর্ষাকাল চলে আসবে, বর্ষাকালে গাছকে নিজের গতিবেগে উঠতে দিন, গাছকে নিজের মতো করে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে বাড়তে দিন। এই সময় আর কিছু পরিচর্যা করতে হবে না, নেক্সট বছর আপনাদের পরিচর্যায় করলেই হবে। তো যাই হোক, এই পরিচর্যাগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বা এই পরিচর্যাগুলো আপনাদের করে রাখা প্রয়োজনীয় কেন, কারণ এই যে আমের মধ্যে যেমন প্রুনিং করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিকভাবে সার ওষুধ প্রয়োগ করাটাও গুরুত্বপূর্ণ। কারণ কি করবে আমরা যে আম গাছের মধ্যে প্রুনিং করলাম সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডালপালা গজাবে, সেই ডালপালার মধ্যে যদি হৃষ্টপুষ্ট সঠিক খনিজ মৌল, সঠিক ভিটামিন, মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট বা বিভিন্ন খাদ্যের অভাব থাকে, কি হবে পরবর্তীকালে যে আমের মুকুল হবে সেই আমের মুকুল সমস্ত দেখবেন ঝরে যাবে।
কিন্তু এই পরিচর্যা যদি আপনারা সঠিকভাবে করে রাখেন, সহজে পরবর্তীকালে আপনাদের আমের মুকুল ঝরে যাবে না, গাছের মধ্যে যথেষ্ট শক্তি সঞ্চিত থাকবে। তো তাই আপনারা যাতে পরবর্তীকালে মুকুল না ঝরে যায়, আমের মধ্যে সমস্ত ফুল থেকে ফলে পরিণত হয়, তার জন্য এই পরিচর্যাটা আপনারা অবশ্যই করবেন চাষি ভাই। দেখবেন পরবর্তী বছরে আপনিও এবছরের তুলনায় আশানুরূপ বেশি ফলন অবশ্যই পাবেন। এবং যারা এবছর তো একদমই ফলন পাননি, তারা অবশ্যই আমি বলছি পরবর্তীকালে আপনাদের গাছে যদি সঠিক সবকিছু ঠিক থাকে, অবশ্যই প্রচুর পরিমাণে মুকুল আসবে। তাই এই সময় এই পরিচর্যাটা করে রাখবেন সমস্ত আম তুলে নিয়ে শেষ হওয়ার পর। তাই অবশ্যই প্রত্যেকটি আম গাছে সঠিকভাবে প্রুনিং করা, ছাঁটাই করা, এই কাজগুলো করবেন, সঠিক সার ওষুধ প্রয়োগ করবেন। এবং কি করবেন, এই কাজটা কখন করবেন, বারবার বলছি, সমস্ত আম বাজারে বিক্রি করে দেওয়ার পর, বাজারে ছাদে বা টবে যারা খাওয়ার জন্য আম চাষ করেন, তাদের আম তুলে নেওয়ার পর এই কাজটি করতে যাবেন। আম থাকা অবস্থায় করবেন না। আমের সমস্ত তুলে বাজারে বিক্রি করার পর, আম শেষ হওয়ার পর এই পরিচর্যাটা এবছরের মতন করে রেখে দিবেন, পরবর্তীকালে আপনাদের যথেষ্ট কাজে লাগবে চাষি ভাই। তো নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বিভিন্ন চাষবাস সংক্রান্ত ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটিকে প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন। কারণ আমার তো যেটা দেখি যে অনেক চাষি ভাইরাই সঠিকভাবে ভিডিও দেখেন, কিন্তু আপনারা অনেকে লাইক করতে চান না এবং ভিডিওতে সাবস্ক্রাইব করতে চান না। কিন্তু আপনাদেরকে দয়া করে বলছি, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন, এবং আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন চাষি ভাই। নমস্কার।